হ্যালো পেটুক বন্ধুরা, আমি শিকারা। আমাকে বানানোর জন্য অনেক কিছুর দরকার পড়ে না, বাট কিছু ট্রিক অ্যান্ড ট্রিপস আছে যেগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। দেখে নাও কিভাবে আমার আটার বয়াম দেওয়া হচ্ছে। আটার মধ্যে প্রথমে দিল লবণ, কালো জিরা, তেল। ভালো করে মেখে নিবে। ময়াম দেওয়ার পরে যখন হাতের মধ্যে মুঠো হয়ে আসবে তখন আমি রেডি। এর মধ্যে এখন দিবে পানি। শক্ত করে মেখে নিতে হবে। শক্ত যদি না হয়, বেশি নরম হয়ে গেলেও কিন্তু সমস্যা। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। গরম পানি নিলে কিন্তু সমস্যা হতে পারে, তাই তোমরা ঠান্ডা পানি দিয়ে এই বয়ামটা করো, ঠিক আছে? এখন চলে যাবে আবার পুর বানাতে। প্রথমে তেলের মধ্যে জিরার ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিল আলু, আদা রসুন, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবে পানি। পানি দেওয়ার পরে রেখে দিবে 5 মিনিটের জন্য, বেশিও রাখতে পারো। এরপরে সিদ্ধ হয়ে এলে এখন দিয়ে দেবে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে দেখো কিভাবে আমাকে ম্যাশ করে দিচ্ছে। ম্যাশ করা হয়ে গেলে রেখে দিবে এটাকে পাশে। পাশে রাখার পর এখন আটাগুলোকে প্রিপেয়ার করে দিবে। প্রিপেয়ার করা হয়ে গেলে দেখো কিভাবে কাটা কাটা করে আমাকে কেটে দিচ্ছে। এ দুঃখ কই রাখবো। একটা একটা করে পিস এভাবে করে রেখে দিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন দেখো কিভাবে বানাচ্ছে। একটু ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী তোমরাও শিখে নাও, কারণ তোমরা যখন হোটেল আলাম আমার কাছ থেকেই সিঙ্গারা খাবে, তখন তারা কষ্টের ঘাম সিঙ্গারার আলুতে মিশিয়ে তোমাদেরকে খাওয়াবে, যেটা আমি চাই না। আমার নাম বদনাম হোক, তাই ভালো করে শিখে নাও। বাসায় বানিয়ে আমাকে মজা করে খাও। ভালো করে দেখে নাও। আমাকে কিন্তু শুধু বিকালের নাস্তা হিসেবে খাওয়া হয় না, সকালে খাওয়া হয়, দুপুরে বাচ্চাদের টিফিন, বুড়োদেরও টিফিন হিসেবে খাওয়া হয়। তাই আমি খুবই একজন জনপ্রিয় নাস্তা। এরপর দেখো বানানো হয়ে গেলে কি করবে। প্রথমে তেল বসিয়ে ঠান্ডা ঠান্ডা তেলের মধ্যেই দিয়ে দেবে। বেশি গরম তেলের মধ্যে দিলে কিন্তু আমি ফেটে যেতে পারি। ব্রাউন কালার করে আমাকে ভেজে নিও বন্ধুরা। নামিয়ে আমাকে মজা করে খাও। আজকের জন্য আল্লাহ হাফেজ।